এই সুন্দর হ্যালো কিটি কেকটা আমি কিভাবে তৈরি করেছি আজকের ভিডিওতে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। প্রতিবারের মতন এবারও আমি কেকটাকে আগে থেকে তৈরি করে নিয়েছি। আর কেকটা যেহেতু চকলেট কেক ছিল তাই আমি চকলেট ক্রিম দিয়ে ভেতরে চকলেট দিয়ে খুব ভালো করে ক্রাম কোটিং করে নিয়েছি। আর আমি সবসময় চেষ্টা করি ক্রাম কোটিং করে কেকটাকে খুব ভালো করে কয়েক ঘন্টা যদি ফ্রিজে রাখতে পারি, যদি হাতে সময় থাকে আর কি। তো এজন্যই আপনাদেরকে সবসময় বলি যে মিনিমাম 2 দিন আগে কিংবা 1 দিন আগে কেক অর্ডার করতে। কারণ ক্রাম কোটিং করে কেকটাকে যদি মিনিমাম 2-3 ঘন্টার জন্য ফ্রিজে সেট করা যায় অথবা ওভারনাইট সেট করা যায় তাহলে কিন্তু কেকটা খেতে দারুণ মজার হয়। আমার হাতে সময় থাকলে আমি মোস্ট অফ দ্য টাইম ওভারনাইট ফ্রিজিং করে রাখি। এতে করে সুগার সিরাপটা কেকের সাথে খুব ভালো করে অবজার্ভ হয়ে যায় আর কেকগুলো খেতে কিন্তু দারুণ মজার হয়। আমার কাস্টমার রিভিউ অনেক বেশি ভালো আসে। আপনাদেরকে ধরতে গেলে একটা ফ্রি টিপস দিয়ে দিই। যাই হোক, বকবক করতে করতে আমি এখানে লাইট পিঙ্ক কালার ক্রিম দিয়ে কেকটাকে কভার করে নিচ্ছি আর খুব ভালোভাবে ফিনিশিং দিয়ে নিচ্ছি। আমি সবসময় বলি, এবারও বলছি, এই ফিনিশিং এর পার্টটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। কারণ আপনার কেকটা যত সুন্দর ফিনিশিং হবে ততই আপনার কেকটা দেখতে দারুণ লাগবে। তাই আমি সবসময় চেষ্টা করি এই ফিনিশিং এর পার্টটা একটু সময় নিয়ে করতে। যেহেতু আমি এই কেকটা পুরাটা ক্রিম দিয়ে ডেকোরেশন করব তাই আমি একটা কুকি কাটার আর একটা টুথপিক দিয়ে হ্যালো কিটির ফেসটা এঁকে নিচ্ছি আগে থেকেই। আমার কাছে কাস্টমার আপু যে ডেমো পিকচারটা দিয়েছিল সেটা অবশ্যই পুরাটা ফন্ডেন্টের কেক ছিল, কিন্তু কাস্টমার আপু চেয়েছে এটা যেন আমি ক্রিম দিয়ে করে দিই, কারণ ফন্ডেন্ট খেতে সবার ভালো লাগে না। তাই আমি কেকটাকে ক্রিম দিয়ে কাজ করছি। পার্সোনালি আমার নিজের কাছেও ফন্ডেন্ট খেতে খুব একটা ভালো লাগে না, শুধুমাত্র সুন্দরের জন্যই দেখা যায় অনেকেই নিয়ে থাকে ফন্ডেন্টের ডিজাইনের কেকগুলো, বাট আমার কাছে এরকম ক্রিম কেকগুলোই খুব বেশি ভালো লাগে। আমি সবসময় বলে থাকি কাস্টমারদেরকে যে যদি পসিবল হয় ম্যাক্সিমাম টাইম যেন ক্রিম কেকটাই নাই, এতে করে খেতেও দারুণ হয়, দেখতেও সুন্দর হয়, আর আমার কাজ করতেও ইজি হয়, আমার চটজলদি কাজ হয়ে যায়। কারণ ফন্ডেন্টের কাজ যখন নিয়ে বসি তখন ঘন্টার পর ঘন্টা সময় চলে যায়। যদিও ফাইনাল আউটকাম অনেক বেশি সুন্দর আসে, বাট অনেক বেশি পরিশ্রম যায়, অনেক বেশি সময় যায় শুধুমাত্র ফন্ডেন্টের কাজ করতে। আমি এখানে অল্প অল্প ক্রিম দিয়ে একটা ছোট্ট প্যালেট নাইফ দিয়ে খুব সুন্দর করে হ্যালো কিটির ফেসটা এঁকে নিচ্ছি। আপনারা ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি। এই যে কালারগুলোর কাজ ছিল সেই কালারগুলো অল্প অল্প করে মিক্স করে আমি এখানে পাইপিং ব্যাগের মধ্যে আগে থেকেই সেট করে নিয়েছিলাম। এতে করে আমার কাজ করতে খুব ইজি হয়েছে। আর ধরতে গেলে এই কেকটাতে কোনো ধরনের নজলের কোনো কাজ নাই, শুধুমাত্র পাইপিং ব্যাগের মুখটা হালকা একটু ছিদ্র করে নিয়েই জাস্ট ড্র করে নিচ্ছি কেকটা। অনেকেই জিজ্ঞেস করেন আমি ক্রিমের মধ্যে এরকম গাঢ় ব্ল্যাক কালারটা কিভাবে, এই ধরনের গাঢ় কালারগুলো আমি কিভাবে তৈরি করি আপনাদের সঙ্গে কিন্তু আমি আমার পেজে, চ্যানেলে, সব জায়গায় আমি অলরেডি অনেক ভিডিও শেয়ার করেছি। ডার্ক ব্লু কালার, ডার্ক রেড কালার এবং ব্ল্যাক কালার, এই ধরনের কালারগুলো কিভাবে আনবেন আমি কিন্তু অলরেডি অনেক ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আপনারা চাইলে আমার ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন। এই কেকটার মধ্যে রংধনুর সামান্য একটু কাজ ছিল, কিন্তু আমি কিছুদিন আগে যখন আমার কেকের জিনিস কিনতে যাই তখন এই ছোট ছোট রংধনুর এই ছোট্ট টপারগুলো আমি পেয়ে যাই। তা আমি কয়েকটা কালেক্ট করে নিয়েছিলাম, ভেবেছিলাম যদি কখনো প্রয়োজন পড়ে তাহলে কোনো কেকের জিনিস কিনতে গেলে আসলে নতুন নতুন এত সুন্দর সুন্দর জিনিসগুলো চোখে পড়ে, আমি আসলে না কিনে থাকতে পারি না। তাই আমি যখনই যেটা সুন্দর লাগে সেটাই কিনে কালেক্ট করে রেখে দেই। যখন আমার কোনো কেকের এরকম অর্ডার আসে কাস্টমাইজড কেকের, তখন আমি রংধনুর এই ছোট্ট কিউট টপারগুলো কিনে রাখার কারণে কিন্তু আমি অনেকগুলো কালার মিক্সিং করা থেকেও বেঁচে গেলাম। যাই হোক, আজকে আপনাদের সাথে অনেক কথাই বলে ফেললাম। খারাপ লাগলে ইগনোর করবেন, আর ভালো লাগলে ভিডিওতে লাইক এন্ড শেয়ার করে সাথেই থাকবেন। আর আমার কেকটা কেমন হয়েছে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আজকে এখানেই বিদায় নিলাম। সবাই খুব বেশি ভালো থাকুন। আল্লাহ হাফেজ।